বাংলাদেশের ক্রিকেট প্রতিদিনই হাজির হয় নিত্য নতুন বিতর্ক নিয়ে। মুস্তাফিজের আইপিএল কিংবা বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলা ইস্যুর সুরাহা না হতেই নতুন নাটক। বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে তামিম ইকবালের মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তাকে ভারতের দালাল বলে আখ্যায়িত করেন। জাতীয় দলের ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে যার প্রতিবাদ জানান। সাবেক অধিনায়কের পাশে এসে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। একজন বোর্ড পরিচালকের সাবেক অধিনায়ককে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে কোয়াব। দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে, আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত। অথচ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে আছেন জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক। বিসিবিতে আরো 2 সাবেক অধিনায়ক কাজ করছেন পরিচালক হিসেবে। এরপরও নাজমুল ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ কোয়াব সভাপতি। ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। 2 জন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কি করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কোয়াব এগিয়ে এসেছিল তাকে সাহায্য করতে। যোগাযোগ করে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে, কিন্তু ফিজ না চাওয়াতেই বিষয়টি আর এগোয়নি বলে জানান কোয়াব প্রেসিডেন্ট। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল যদি মুস্তাফিজ চাই ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, সেই জন্য আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নাই। আপাতত বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার অপেক্ষায় কোয়াব। আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। আমরা অ্যানসার করব না।